ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। অন্যদিকে শেখ হাসিনার 5 আগস্টের কর্মকাণ্ড এবং দিল্লিতে অবস্থান প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে তারা এসব কথা বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্ক কোন দিকে মোড় নিবে তার নিয়ে বিস্তারিত আলোচনা হয় এটিএন বাংলা জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। Foreign policy is a commonsensical approach. আলোচনার সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, দীর্ঘ 54 বছর পর বাংলাদেশ একটি নতুন সূচনার মুখোমুখি দাঁড়িয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে সাজাতে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পক্ষ থেকে কার্ড খেলার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই কার্ড খেলতে গেলে তারা ইন্ডিয়া উইল বি লুজার। শেখ হাসিনা বা বিরুদ্ধে বা তার যারা সহযোগী আছেন তাদের বিরুদ্ধে আদালতের একটা রায়ও তো আছে, তা আপনি রায়টাকে তো সম্মান করবেন, কিন্তু আপনি যদি সেটাকেও বৃদ্ধাঙ্গুলি দেখান বা সেটা অগ্রাহ্য করেন তাহলে তো সেটা বাংলাদেশের মানুষ বা প্রতিষ্ঠানের প্রতি সম্মান দেখানো হলো না। এদিকে বর্তমান পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক আচরণে তীব্র সমালোচনা করেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সাথে এক ধরনের বিপরীতমুখী আচরণ করছে, যা তাদের সংকীর্ণতারই পরিচয় দেয়। 5 আগস্টের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পিছনে ভারতের দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত একটা মিক্সড মেসেজ আমাদেরকে দিচ্ছে। একদিকে তারা চাপে রাখার চেষ্টা করছে, শেখ হাসিনাকেও সামনে আনছে, আবার গভর্নমেন্টকেও বলছে না না এটা আমাদের না, এটা অন্য জায়গা থেকে হয়েছে। সো এটা তো আমরা উই আর নট বাইং ইট, আমরা তো এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি না। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে ভারত মূলত বাংলাদেশের মানুষের জুলাই অভ্যুত্থানের চেতনার উপর চরম আঘাত হেনেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা এখনো যে দাম্ভিকতা দেখাচ্ছেন তা এদেশের মানুষ কখনো মেনে নেবে না বলেও জানান তিনি। ঢাকা দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন চলছে সে টানাপোড়েনের অবসানের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের মাধ্যমে একে অপরের সাথে তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদের নিজ নিজ যে সার্বভৌমত্ব সেটি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করা। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।